আসসালামু আলাইকুম। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম চায় আরবরা। তুরস্কে বিশ্বের প্রথম 3D ডিফেন্স মেলা। রাক্ষস ক্ষেপণাস্ত্র রপ্তানি করবে ভারত। সুদানে হচ্ছে রুশ ঘাঁটি। আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর এবার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে কয়েকটি উপসাগরীয় দেশ। ইরানের মিসাইল সিস্টেমের হুমকি এড়াতেই তারা এই পথে হাঁটছে বলে খবর দিয়েছে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদপত্র গ্লোবস এক রিপোর্টে বলেছে, ট্রফি নামের সাঁজোয়া যানের সুরক্ষা ব্যবস্থা ও এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য ইসরায়েলের দিকে ঝুঁকতে চাইছে উপসাগরীয় একাধিক দেশ। তারা কিনতে চাইতে পারে ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স সিস্টেমের উদ্ভাবিত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। আফ্রিকার মুসলিম দেশ সুদানও হাঁটছে একই পথে। এই পদক্ষেপের পর ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে তার অস্ত্র বাজার সম্প্রসারিত করার চিন্তা করছে বলে ধারণা করা হচ্ছে। গ্লোবস সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, 3টি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের পর ওই দেশগুলোর কাছে ইসরায়েলের অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রির সম্ভাবনা তৈরি হয়েছে। খবরে আরও বলা হয়েছে, ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলো যে লড়াই করছে তাতে ইসরায়েলের সমরাস্ত্র তাদের জন্য খুবই উপকারী হয়ে দেখা দিতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে যদি এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া যায় তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন 3 জন লোক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ ও পররাষ্ট্রমন্ত্রী আবিগাবি আশকেনাজি। তারাই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেবেন এবং এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের মতামতের গুরুত্ব থাকবে। এছাড়া এসব অস্ত্রের প্রযুক্তি ও গোপনীয়তা শত্রুদের হাতে পড়ার আশঙ্কা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। ইসরায়েলের তৈরি আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ও কামানে গোলা প্রতিরোধ করতে সক্ষম। সামরিক ট্রাকের উপর স্থাপিত এই সিস্টেমটি রয়েছে 3টি অংশ: ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিং রাডার, ব্যাটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল ও মিসাইল ফায়ারিং ইউনিট। এটির পাল্লা 70 কিলোমিটার পর্যন্ত, তবে সেটি বাড়িয়ে 250 কিলোমিটার করার চিন্তা করছে ইসরায়েল। আয়রন ডোমের প্রতিটি ইউনিটে থাকে 3 থেকে 4টি মিসাইল লঞ্চার। শত্রুর হামলা প্রতিরোধে এটির সফলতার হার 90%। 2011 সাল থেকে আয়রন ডোম যুক্ত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীতে। বিশ্বে প্রথমবারের মতো 3D ভার্চুয়াল ডিফেন্স ফেয়ার আয়োজন করেছে তুরস্ক। ইস্তাম্বুল ডিফেন্স অ্যান্ড এরোস্পেস ক্লাস্টার অ্যাসোসিয়েশন আয়োজিত মেলাটি চলবে টানা 5 মাস ধরে, যা শেষ হলে 2021 সালের 9 এপ্রিল। মেলায় বেশ কিছু প্রতিরক্ষা সামগ্রী প্রদর্শন করা হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেরাক্তার আকিঞ্জি ও TB2 ড্রোন, অ্যাটাক হেলিকপ্টার। আকিঞ্জি ড্রোনটি এখনও নির্মাণ ও উন্নয়নের পর্যায়ে রয়েছে। 2 ইঞ্জিনের ড্রোনটি স্বাভাবিক কমব্যাট ড্রোনের চেয়ে আকারে বড়, যেটি 1.5 টন পর্যন্ত ওজন নিয়ে উঠতে পারবে। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান 3D প্রযুক্তিতে তাদের উদ্ভাবিত প্রতিরক্ষা সামগ্রী প্রদর্শন করছে। তিনি আরও জানান, প্রথম সপ্তাহে 300 জন অংশগ্রহণকারীকে নিয়ে অনুষ্ঠিত হবে ভার্চুয়াল সম্মেলন। মেলায় পণ্য প্রদর্শনের জন্য এক্সপো নামের যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়েছে সেটিও নির্মাণ করেছে তুর্কি ডিফেন্স জায়ান্ট আসেলসানের সহযোগী প্রতিষ্ঠান বিটেস। এর মাধ্যমে শুধু পণ্য প্রদর্শনী নয়, নির্মাতা প্রতিষ্ঠান তার সম্ভাব্য ক্রেতাদের সাথে আলোচনা, ক্যাটালগ শেয়ারিং সহ অন্যান্য যোগাযোগ রক্ষা করতে পারবে। অর্থাৎ এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে সম্পাদন করা যাবে মেলার যাবতীয় কার্যক্রম। 3D পদ্ধতি ব্যবহারের কারণে ক্রেতাদের কাছেও পণ্যের ডিজাইন ও গুণাগুণ স্পষ্ট রূপেই ফুটে উঠবে। বিশ্বের প্রথম এই 3D ভার্চুয়াল ডিফেন্স মেলায় মোট 288টি তুর্কি ও বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যারা 355টি বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সামগ্রীর 3D মডেল উপস্থাপন করেছে ক্রেতাদের জন্য। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে প্রতিরক্ষা খাতে তুরস্কের সাফল্যের কথা তুলে ধরেন
দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারাং। তিনি বলেন, 2005 সালেও বিশ্বের সেরা 100টি প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে কোনো তুর্কি প্রতিষ্ঠান ছিল না, কিন্তু বর্তমানে সেই তালিকায় স্থান করে নিয়েছে আমাদের 7টি প্রতিষ্ঠান। তিনি জানান, এই 15 বছরে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে কর্মী সংখ্যা 30,000 থেকে বেড়ে 73,000 হয়েছে এবং এই সেক্টরে রপ্তানি আয় ছাড়িয়ে গেছে $3 বিলিয়ন। রাশিয়ার সহায়তার প্রস্তুতকৃত ব্রাক্ষস ক্রুজ মিসাইল রপ্তানির উদ্যোগ নিয়েছে ভারত। এক্ষেত্রে নয়াদিল্লির প্রথম ক্রেতা হতে যাচ্ছে পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। হিন্দুস্তান টাইমসের খবরে জানিয়েছে, আগামী বছর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে চুক্তি সম্পাদিত হতে পারে। নরেন্দ্র মোদী ও রদ্রিগো দুতার্তের উপস্থিতিতে ভারত ক্ষেপণাস্ত্র রপ্তানির মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। ভারত ও রাশিয়ার যৌথ বিনিয়োগে নয়াদিল্লি ভিত্তিক ব্রাহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। দুই দেশের দুটি নদী, ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভার নাম মিলিয়ে ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে ব্রাহ্মস। 2006 সাল থেকে এটি যুক্ত হয়েছে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীতে। মাঝারি পাল্লার সুপারসনিক এই ক্রুজ মিসাইলটি সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও স্থলভাগ থেকে উৎক্ষেপণ করা যায়। সম্প্রতি ফিলিপাইন এই ক্ষেপণাস্ত্রটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে। বিষয়টির সাথে সম্পর্কিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নির্মাতা প্রতিষ্ঠান ব্রাহ্মস অ্যারোস্পেসের একটি প্রতিনিধি দল ডিসেম্বরে ম্যানিলা সফর করবে। ফিলিপাইন সেনাবাহিনীর ল্যান্ড মিসাইল ব্যাটারির জন্য ব্রাহ্মস সরবরাহের বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে ওই সফরে, আর চুক্তি হবে মোদি দুতার্তের সাক্ষাতে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী ও রদ্রিগো দুতার্তের বৈঠকের কথা রয়েছে, তবে তারিখ এখনো ঠিক হয়নি। এছাড়া ওষুধ শিল্প, আকাশ সীমা ব্যবহার সহ কয়েকটি বিষয়ে ওই সফরে ভারত ও ফিলিপাইনের মধ্যে সমঝোতা হওয়ার কথা রয়েছে। গত বছরের ডিসেম্বরে হিন্দুস্তান টাইমস এক রিপোর্টে জানিয়েছিল, ফিলিপাইন প্রথম দেশ হিসেবে ভারতীয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে চায়। এ বছরের শুরুতেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা ছিল, তবে করোনা ভাইরাস মহামারীর কারণে বিষয়টি পিছিয়ে যায়। এদিকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ভারত। গত শুক্রবার উড়িষ্যা উপকূলে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি বহনযোগ্য লঞ্চার থেকে ছোড়ার উপযোগী। এই লঞ্চারে 6টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে বহন করা যায়। উড়ন্ত যে কোনো লক্ষ্য বস্তুকে অতি দ্রুত শনাক্ত এবং তাতে আঘাত হানতে পারে ক্ষেপণাস্ত্রটি। ভারতীয় সেনাবাহিনীর অভিযানের সময় আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটির নকশা করা হয়েছে। এবার উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সুদানে সামরিক ঘাঁটি গড়ার পরিকল্পনা নিয়েছে রাশিয়া। সুদানের লোহিত সাগর উপকূলে হবে রাশিয়ার একটি নৌঘাঁটি। এ বিষয়ে মস্কোর সাথে খার্তুমের একটি চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে, যাতে স্বাক্ষর করেছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুসটিন। এই অঞ্চলে রুশ নৌবহরে রসদ সরবরাহের কাজে রাশিয়া ঘাঁটিটি ব্যবহার করবে। রাশিয়া বলছে, এই ঘাঁটি কোনো দেশের বিরুদ্ধে নয়, এটি হবে পুরোপুরি রক্ষণাত্মক কৌশলের অংশ। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখবে এটি। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে চুক্তির খসড়াটি প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে সুদানে একটি লজিস্টিক সাপোর্ট সেন্টার স্থাপনের কথা। আর উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে নৌযান মেরামত, রসদ সরবরাহ ও ক্রুদের বিশ্রামের জায়গা হিসেবে ব্যবহৃত হবে ঘাঁটিটি। চুক্তিতে আরও বলা হয়েছে, ঘাঁটিতে রাশিয়ার 300 সামরিক ও বেসামরিক কর্মকর্তা থাকবে। এছাড়া থাকবে 4টি জাহাজ, যার মধ্যে থাকবে এক বা একাধিক পারমাণবিক শক্তিচালিত জাহাজ। পোর্ট সুদানের উত্তর দিকে হবে ঘাঁটিটি। এছাড়া চুক্তিতে এটিও উল্লেখ আছে যে সুদানের সকল সমুদ্র ও বিমানবন্দর দিয়ে রাশিয়া ওই ঘাঁটির জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী পরিবহন করতে পারবে। চুক্তিটি করা হচ্ছে একেবারেই 25 বছরের জন্য, যা পরবর্তীতে আরও 10 বছরের জন্য নবায়নের বিষয়টি উল্লেখ থাকবে।
যেটি দেখেই বোঝা যাচ্ছে যে রাশিয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই লোহিত সাগরের পাড়ের দেশটিতে ঘাঁটি গড়তে যাচ্ছে। গত কয়েক বছর ধরে আফ্রিকা অঞ্চলে রাশিয়া ক্রমশ নিজেদের প্রভাব বৃদ্ধির যে লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে, এটিকে ভাবা হচ্ছে তারই একটি ধাপ। এর আগে পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে ঘাঁটি করার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত সেই আলোচনায় সফল হতে পারেনি রাশিয়া। জিবুতিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক ঘাঁটি। সুদানের সাথে রাশিয়ার সম্পর্ক অনেক বছর ধরেই। 2017 সালে দেশটির তৎকালীন শাসক ওমর আল বশির মস্কো সফরের সময় ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রের কবল থেকে তার দেশকে রক্ষা করার। ক্রেমলিন এখনো সুদানের সাথে চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরের কোনো দিনক্ষণ প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই সেটি হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।